আমি অবাগি করি ড্রাইভারি। দেশে পিঙ্ক বাস সার্ভিস চালু হয়েছে, যার মূল উদ্দেশ্য নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করা। এই বাসে উঠবেন কারা? আপনাদেরই মা, বোন, স্ত্রী ও কন্যারা। তাহলে এই উদ্যোগ নিয়ে এত ট্রল করার কি আছে? শুধু বাসটি নারীদের জন্য এটা নিয়েই নয়, বাসের চালক ও হেল্পার নারী হওয়ায়ও অনেকে বলছেন দুর্ঘটনা হবে। কিন্তু একটা প্রশ্ন করি, পুরুষরা বাস চালালে কি দুর্ঘটনা হয় না? পুরুষ চালকদের হাতেও কি প্রতিদিন দুর্ঘটনা ঘটে না? শত বছর ধরে পুরুষরা বিভিন্ন যানবাহন চালিয়ে আসছেন। এখন নারীরা ধীরে ধীরে এসব পেশায় আসছেন। দক্ষতা অর্জন ও অভিজ্ঞতা তৈরি করতে তাদেরও কিছুটা সময় লাগবে। দুর্ঘটনা অবশ্যই কাম্য নয়, কিন্তু দুর্ঘটনা শুধু নারী চালকদের ক্ষেত্রেই ঘটে এমন ধারণা একেবারেই যুক্তিহীন। দুর্ঘটনা পুরুষ বা নারী যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। তাই ট্রল না করে বরং তাদের উৎসাহ দেওয়া উচিত, কারণ দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। দেশের উন্নয়নে নারীদের দক্ষতা ও অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাস নয়, নারীদের জন্য আলাদা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাও করা যেতে পারে, যেখানে শিক্ষা ও ব্যবস্থাপনার বড় অংশ নারীদের মাধ্যমে পরিচালিত হবে। এতে যারা নারী পুরুষের অবাধ মেলামেশা কমানোর পক্ষে কথা বলেন, তাদের সেই দাবির সঙ্গেও বিষয়টি সামঞ্জস্যপূর্ণ হতে পারে। একদিকে বলবেন দেশ ইসলামিক হোক, নারী পুরুষের ফ্রি মিক্সিং কমুক, অন্যদিকে নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা দেখলেই ট্রল করবেন। এটা কেমন দ্বৈতনীতি? পরিবর্তনকে নিয়ে হাসাহাসি নয়, বরং ভালো উদ্যোগকে সমর্থন করা উচিত। ভুল হলে গঠনমূলক সমালোচনা হোক, কিন্তু কাউকে শুধু নারী হওয়ার কারণে ছোট করা নয়। নারীরা এগিয়ে যাক, দক্ষ হোক, নিরাপদ থাকুক, দেশও এগিয়ে যাক। আমার বন্ধু মহাজাদু জানে অ্যাকচুয়ালি আজকে ভাইবটা ঠিক সেরকম একটা জাদু এটা, কারণ এই প্রজেক্টটা অনেক দিন ধরে ঝুলেছিল, হচ্ছিল না, হয় বাস্তবায়ন হয় না, বাট অবশেষে বাস্তবায়ন হলে মানে রাস্তায় নামছিল না, অবশেষে রাস্তায় নামছে। তো এটা অ্যাকচুয়ালি একটা ম্যাজিক্যাল ব্যাপার, জাদুই হচ্ছে এটা। তো আশা করি এভাবেই সে আরো ভালো ভালো